বাংলাদেশের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের স্বর্গ আমাদের এই বান্দরবান জেলা। পাহাড়, নদী ও ঝর্ণার সমন্বয়ে গঠিত এই অপরূপ সুন্দর জেলাটি। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বান্দরবানের রূপালী ঝর্ণা, মিলনছড়ি ও শৈলপ্রপাত ঝর্ণার জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং জানাতে চেষ্টা করব এখানকার সকল তথ্য। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং পাশাপাশি বান্দরবনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকাল 7:30 আমরা কক্সবাজারের বাসা থেকে বান্দরবনে যাওয়ার উদ্দেশ্যে বের হই এবং বাস স্ট্যান্ডে পৌঁছাই। আমরা প্রথমে কেরানীহাট যাব বলে সৌদিয়া বাসের টিকিট কাটি। এখানে জনপ্রতি ভাড়া নেয় 300 টাকা। আপনারা চাইলে মার্সা গাড়ি অথবা পূরবী গাড়িতেও যেতে পারেন। সেক্ষেত্রে মার্সাতে ভাড়া নেবে 410 টাকা এবং পূরবীতে নেবে 280 টাকা। তো যেহেতু আমরা বান্দরবান জেলার প্রথমে যে স্পটগুলো আছে, যে স্পটগুলোতে আজকে আমরা যেতে চাচ্ছি, প্রথমে রূপালী ঝর্ণায় যাব, যার কারণে যেহেতু এটা বান্দরবান শহর থেকে বেশ কিছু আগে, তাই আমরা কেরানীহাটে নামার সিদ্ধান্ত নেই এবং ওখান থেকে আমরা পরবর্তীতে হয়তো বা সিএনজি অথবা মাহেন্দ্র যোগে রূপালী ঝর্ণা এবং পরবর্তী স্পটগুলোতে যাব। আমরা এখন চলে এসেছি কেরানীহাটে। কেবল বাস থেকে আমরা নামলাম। এই কেরানীহাটের থেকে আমরা চলে যাব সরাসরি বান্দরবনে। এখানে আপনারা বান্দরবন যাওয়ার জন্য কিন্তু সিএনজি অথবা মাহেন্দ্র টাইপের গাড়িগুলো পাবেন। সিএনজি অথবা মাহেন্দ্র করে কিন্তু আপনারা সরাসরি বান্দরবন হাটে যেতে পারবেন। তো কেরানীহাটের আসলে ওই ডান দিকটা কিন্তু চলে গেছে চট্টগ্রাম দিকে, আর এই রাস্তাটা চলে গেছে আপনাদের বান্দরবনের দিকে সরাসরি। তো এখানে অনেক রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখান থেকে নাস্তা করে যেতে পারেন। তো আমরা এখন একটা সিএনজি ঠিক করবো, যেহেতু ছোট পরিবার আমাদের, এখানে আমরা সিএনজি ঠিক করে যাবো। তো দেখি সিএনজির ভাড়া কত চাই আবার দেখি। তো আমরা বান্দরবনের 4 থেকে 5টা স্পট ঘোরার জন্য 1,500 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া করে নেই। বান্দরবনের অনেকগুলো স্পট আছে, তার মধ্যে রূপালী ঝর্ণা একটা অন্যতম স্পট। অনেকে হয়তো আপনারা এখানে এসে থাকবেন। তো আমিও একবার এখানে আসছিলাম, তো এসে ঝর্ণাটা খুব ভালোই লাগছিল। তো আজকে দেখি ঝর্ণাটা আগের মতো তার সৌন্দর্য ধরে রাখতে পারছি কিনা। বেশ খানিকটা দূরে হেঁটে যেতে হবে আপনাদেরকে এখানে আসার জন্য। আমরা যে সিএনজি নিয়ে আসছি, সিএনজিটা ওই রাস্তার সাথে মোটামুটি একটু ভিতরে এসে স্টপ করছে, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। যদি আপনারা রাস্তাটা দেখেন, যার কারণে এত দূরে আসতে পারিনি, সিএনজিটা নিয়ে আসা সম্ভব হয়নি। তো আমরা এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, যে দেখি কি অবস্থা ঝর্ণাটা। অনেকক্ষণ হাঁটার পরে, প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটার পরে অবশেষে রূপালী ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। এখন আপনাদেরকেও আমরা রূপালী ঝর্ণাটা দেখাবো। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই রূপালী ঝর্ণাটা। এখানে পানির পরিমাণ এখন কম, শীতকাল বলে পানিটা একটু কম পড়তেছে, যার কারণে পানিটা এখানে কম আছে। তবে বর্ষাকালে একটু পানিটা বেশি পড়ে, তখন এখানে অনেকেই গোসল করতে পারে। দেখে আমরা চলে যাচ্ছি। ঝর্ণাটা খুবই ছোট, খুব বেশি কিছু আসলে দেখার নেই এখানে। একটা ঝর্ণাটা আসলে বর্ষাকালে এসে খুব আপনারা দেখে আনন্দ পাবেন। শরণার্থী এখন আসছে এই ঝর্ণাটা দেখার জন্য, আমরা দেখে চলে যাচ্ছি। রূপালী ঝর্ণা দেখেই আমরা মিলনছড়ি ও শৈলপ্রপাত দেখার জন্য রওনা দিই। আমরা এখন মিলনছড়ি আসছি। মিলনছড়ি এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। খুব বড় একটা পর্বত। এখান থেকে কিন্তু আপনারা বান্দরবনের অনেক জায়গা এখান থেকে দেখতে পারবেন। যদি আমি আপনাদের ভিউটা দেখাই, এই দেখেন এরকম একটা ভিউ দেখা যাবে, খুব সুন্দর একটা ভিউ।
মিলনছড়ি দেখে আমরা এখন আসছি শৈলপ্রপাত ঝর্ণা দেখতে। তো এখানে ঢোকার পথেই দেখলাম বেশ কিছু ফলের দোকান, যদি আপনাদের কিছু দেখাই। এখানে খুব সুন্দর কারুকাজ করা অনেক বাঁশের জিনিস দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর কারুকাজ করা আছে। অনেক ধরনের ফলের জুস রাখা আছে, জুসের ব্যবস্থা আছে এখানে, চাইলে এগুলো নিতে পারেন। এই কাপ কত করে গেল একটা? আনারস হ্যাঁ 50 টাকা। এটা কি পেঁপে? এটা কত? সব 50 টাকা আছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা 50 টাকার দিয়ে এখানে সব ধরনের ফলের জুস খেতে পারবেন। অনেক ধরনের ফলের ব্যবস্থা আছে এখানে, আনারস, পেঁপে, তরমুজ, পেয়ারা সবই রাখা আছে। তো শৈলপ্রপাতের ঝর্ণার যে উৎসটা, এটা আসলে বেশ দূর থেকে আসে। বেশ খানিকটা হেঁটে গেলে হয়তো আমরা উৎসটা দেখতে পারি। তো এখানে আপনারা দেখেন যে পানিটা, ঝর্ণা থেকে যে পানিটা আসতেছে এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর কি। বর্ষাকালটা একটু আর কি পানিটা বেশি থাকে, বর্ষাকালে পানিটা একটু বেশি পরিমাণ দেখা যায়, তখন আসলে দেখতে অনেক ভালো লাগে আর কি। দেখেন ঝর্ণার পানিটা কত সুন্দর করে বেয়ে বেয়ে যাচ্ছে, বেয়ে বেয়ে যে এটা ওই পারে যে একেবারে নিচে নেমে গেছে। ওই পাশটাও বেশ কিছু সুন্দর সুন্দর স্থান আছে, তবে ওই পাশে যাওয়াটা এখন রিস্ক, কারণ এই জায়গাটা কিন্তু পিছলা হয়ে গেছে, যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। শৈলপ্রপাতের এই দিকটা আপনারা একটু সিঁড়ি উঠে উপরে একটা জায়গা আছে, এখান থেকে আপনারা নিচের ভিউটা দেখতে পারবেন। এই সিঁড়িটা বেশ লম্বার খাড়া, একেবারে সরাসরি এই ঝর্ণার যে পানিটা যাচ্ছে সেখান থেকে উঠছে আর কি। এখান থেকে আপনারা এভাবে সিঁড়িতে উঠে যে স্থানটা আছে এখান থেকে বসে দেখে আপনারা নিচের ভিউটা দেখতে পারবেন। উপরে উঠেই আপনারা উপজাতিদের এ ধরনের অনেক দোকানপাট দেখতে পারবেন, যেখানে আপনারা চাইলেই 500 টাকা থেকে শুরু করে 1000-1500 টাকার ভিতরে অনেক ধরনের পণ্য কিনতে পারবেন। তো এই উপর থেকে আপনারা এরকম সিনারি দেখতে পারবেন। এই ঝর্ণাটা আসলে যেভাবে পানিগুলো প্রবাহিত হচ্ছে, এই উপর থেকে দেখে আর একটু সুন্দর লাগবে আর কি, আনন্দ পাবেন দেখে। আপনারা বর্ষাকালে আসলে এই পানির প্রবাহটা আরো বেশি পরিমাণ দেখতে পাবেন, তখন এই ঝর্ণার প্রবাহটা দেখে আপনাদের আরো বেশি ভালো লাগবে। বান্দরবনের আরো দুটি সুন্দর স্পট নীলাচল এবং মেঘলা পর্যটন কমপ্লেক্স নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং পাশাপাশি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ও হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।